হ্যালো ফাউন্ডার্স, গুড আফটারনুন টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখন এই ভিডিওতে খুবই ভালো গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দুটো ভালো নিউজ আছে, তো চলুন শেয়ার করা যাক। কিন্তু তার সাথে শুধু গুড নিউজ নয়, একটা অনেক কিছু ঘটে গেছে। আপনারা হয়তো অনেকে জানেন কি গুড নিউজটা, আবার আপনারা অনেকে থাম্বনেল দেখেও বুঝে গেছেন কি গুড নিউজ, বাট তা হলেও অনেকে জানেন। আবার এর মাঝখানে অনেক কিছু ঘটে গেছে। মানুষ এত তাড়াতাড়ি খবর আসার সাথে সাথেও মানুষ যে কী করে ফেলেছে সেটাও আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবো। কত খারাপ খবর, কত ভালো খবর রটে গেছে, মানুষ স্টেপ নিয়ে নিয়েছে, কত কিছু। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আরও একটা কথা বলতে চাই যে হয়তো আমি ভিডিওটা করছি, আপনারা ভয়েসে আমার কথার সাথে সাথে পিছনে একটা নয়েজ শুনতে পাচ্ছেন, আওয়াজ পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি একটা সোশ্যাল প্রোগ্রামস হচ্ছে, ওই জন্য সেখানে মাইকের জন্য আপনাদের হয়তো আওয়াজটা পাচ্ছেন একটু, তার জন্য মাফ করবেন। কিছু করার নেই, এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। তো চলুন শুরু করা যায় অ্যাকচুয়াল জিনিসটা। তো ও ট্রিম, দ্যাটস দ্য মেইন মানে কি বলবো, আজকের আকর্ষণ বলতে পারেন, আজকের ধামাকা, আজকের আপডেট মেন থিং সেটা হচ্ছে ও ট্রিমের অ্যাপ্লিকেশনস। তো ও ট্রিম প্রোডাক্ট আমাদের কাছে অনেক দিন আগেই চলে এসেছিলো, একদম বহুল প্রচলিত, মানে প্রথম দিকে থেকেই ও ট্রিম আমাদের সাথে আছে। পরবর্তীকালে ও ট্রিমের ফিচার্স এবং গুলোকে বাড়ানো হয়েছে এবং আরও এআই ফিচার্স যোগ করা হয়েছে এবং সেটাকে একটা অত্যাধুনিক ট্রিমিং অ্যাপ্লিকেশন পরিণত করা হয়েছে। সেখানে আমরা যে কোনো ওয়েবসাইটকে খুবই সহজে ট্রিম করতে পারি। শুধু তাই নয়, সেটাকে আমরা কিউআর করে প্রেজেন্ট করতে পারি, কোনো ছবির মাধ্যমে ক্লিকেবল ওয়েতে প্রেজেন্ট করতে পারি, যে কোনোভাবে আমরা সেটাকে প্রেজেন্ট করতে পারি অ্যাজ আ ট্রিম ইউআরএল, অ্যাজ আ মনের মতোভাবে যে কোনো ইউআরএলটাকে ট্রিম করে যে কোনো নাম দিতে পারি, কাস্টম ইউআরএল যেটাকে বলা হয়। তো সব কিছু খুব ভালো। এখন সেই সফটওয়্যারটার বলতে পারেন বা সেই ওয়েবসাইট যাই বলুন, প্রোডাক্টটার একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট এসেছে এবং সেটা আজই আমরা দেখতে পেয়েছি কোথায়, প্লে স্টোরে। এখন প্রথম কথা হচ্ছে, প্রথম যে ব্যাপারটা রটেছে সেটা হচ্ছে এটা সঠিক না ভুল, এটা ফেক না রিয়েল, এই জিনিসটা প্রথমত ঘুরছে। আমি দেখেছি অনেকেই এটাকে ফেক বলেছে, কিন্তু আমি বলতে চাই, অনেক গ্রুপে টোপে দেখছি আর কি, আমি বলতে চাই যে না, এটা ফেক নয়। এটা আমার লজিক বলতে পারেন, বা আমি দেখেছি, আমি যতটা চেক করেছি আমার সাইড থেকে, এটা ফেক নয়। কেন ফেক নয় যদি বলেন দাদা, কারণ কি আছে, তার কারণটা আমি বলে দিচ্ছি, খুব সহজ ভাষায় বলে দিচ্ছি। প্রথম কথা, আপনি গিয়ে সার্চ করবেন, প্লে স্টোরে যান, নর্মালিভাবে বলছি, নর্মালি গিয়ে প্লে স্টোরে সার্চ করুন ও ট্রিম অফিসিয়াল। ও ট্রিম অফিসিয়াল হলে আপনি ও ট্রিমের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা পাবেন। আশা করছি আপনারা অ্যাপ্লিকেশনটা চিনতে পারবেন, কারণ আমাদের লোগো দেওয়া আছে। তো লোগোটা আশা করি ট্রিমিংয়ের চেনেন, তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই ও ট্রিম অফিসিয়ালে দেখতে পাবেন, নিচেই লেখা আছে অন প্যাসিভ টেকনোলজিস এলএলসি, যার মানে অন প্যাসিভ টেকনোলজিস লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। এটা হলো আমাদের কোম্পানির ফুল ফর্ম। এবার এই বলবেন, তো এটা কি যে কেউ লিখতে পারে? যে হ্যাঁ, লিখতে তো পারে, অবশ্যই পারে, কিন্তু আপনি এক কাজ করুন, আপনি ওই অন প্যাসিভ টেকনোলজি এলএলসি যে ব্লু কালার আছে, ওটা ক্লিকেবল, ওখানে ক্লিক করা যায়। তো আপনি ক্লিক করুন, ওখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনি তিনখানা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, ওইএস অফিসিয়াল, ও কানেক্ট অফিসিয়াল এবং ও ট্রিম অফিসিয়াল। তো এই তিনটে অ্যাপ্লিকেশান দেখতে পাবেন। এটার মানে এটাই যে ও অন প্যাসিভ টেকনোলজি এলএলসি থেকেই এই তিনটে অ্যাপ্লিকেশনকে পাবলিশ করা হয়েছে। যে কোম্পানিটা ও কানেক্ট অফিসিয়াল পাবলিশ করেছে, যে কোম্পানিটা ওইএস অফিসিয়াল পাবলিশ করেছে, সেই ও ট্রিম অফিসিয়াল পাবলিশ করেছে, এটা তার প্রমাণ। তো অবভিয়াসলি যদি ওই দুটো অ্যাপ্লিকেশান আমাদের ইনস্টল থাকে, আমরা ইউজ করছি, আমরা জানিও দুটো রিয়েল, আমাদের কোম্পানিই পাবলিশ করছে, তো ওখান থেকে ইজিলিভাবে বোঝা যায়, প্রাথমিকভাবে একদম দেখেই বোঝা যায় যে ওটা আমাদের কোম্পানিই পাবলিশ করেছে। এবার যদি ফেক হয় বা যদি ফেক হতো, হ্যাঁ, যদি ফেক হতো তাহলে একটা জিনিস হতে পারতো যে এই অন প্যাসিভ টেকনোলজি এলএলসি লেখা থাকতো না, তার বদলে অন্য কিছু লেখা থাকতো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, হ্যাঁ, সে কি অন প্যাসিভ লিখতে পারতো না? অন প্যাসিভ টেকনোলজি এলএলসি না লিখে সে অন প্যাসিভ লিখতে পারতো, সে অন প্যাসিভ টেকনোলজি লিখতে পারতো, সে অন প্যাসিভ টেকনোলজি কোম্পানি লিখতে পারতো, অবশ্যই পারতো, কিন্তু অন প্যাসিভ টেকনোলজি এলএলসি লিখতে পারতো না। তো যেহেতু আমাদের অন প্যাসিভ টেকনোলজি এলএলসি আমাদের প্রপার্টি নেওয়া আছে, তো একমাত্র অন প্যাসিভ টেকনোলজি এলএলসি দিয়ে শুধুমাত্র আমাদের অ্যাপ্লিকেশনই পাবলিশ করা যেতে পারে এবং কোম্পানি দিয়েই পাবলিশ করা যেতে পারে। এটা তার একট্ট প্রমাণ। যদি বলেন যে এরকম আপনি উদাহরণ দিন, বোঝান, বা আমি যদি এটা যদি না হয় অন্য কোনো কি প্রমাণ কি দিতে পারবেন আপনি? হ্যাঁ পারবো, কেন পারবো না।
আপনি গুগলে যান, গুগলে বলছি সরি মাফ করবেন, প্লে স্টোরে আছেন তো প্লে স্টোরে দেখুন, একবার চেক করবেন। আপনি সার্চ করুন গুগলের কোনো একটা প্রোডাক্ট, জিমেল সার্চ করুন, জিমেল সার্চ করতে পারেন, আপনি জিপে সার্চ করতে পারেন, কিছু একটা প্রোডাক্ট সার্চ করুন। যে কোনো প্রোডাক্ট সার্চ করার পরে সেই প্রোডাক্টে ক্লিক করুন গুগলে। ক্লিক করার পরেই দেখবেন সেই গুগলে সেই প্রোডাক্টের ওপরে বা গুগল ফটোস যে কোনো জিনিস সার্চ করুন, জিমেল সার্চ করুন। জিমেল সার্চ করার পরে জিমেলের নিচে দেখবেন লেখা আছে গুগল এলএলসি, ওখানে ক্লিক করুন গুগল এলএলসিতে। দেখবেন গুগলের দ্বারা পাবলিশ করা সমস্ত প্রোডাক্ট ওই লিস্টে পাবেন। বুঝতে পেরেছেন? এর মানে গুগল এলএলসি ইজ মিন গুগল লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, এবং গুগল এলএলসি ওই প্রোডাক্টটা পাবলিশ করেছে এবং সাথে সাথে ওই গুগল এলএলসি দ্বারা এই বাকি সমস্ত প্রোডাক্টটা গুগল এলএলসি পাবলিশ করেছে। বোঝা গেল? তো এটা হলো একমাত্র অথেন্টিক ওয়ে, খুব ইজিভাবে পরীক্ষা করা যে এটা ফেক না রিয়েল। তো এটাই দিয়ে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে, তো আর কিছু ভাবার দরকার নেই, আর কিছু দেখার দরকার নেই। এখন অন্য কথায় আসে, সেটা কি, যে অনেক মানুষ আছে যারা এই প্রোডাক্টটা ইনস্টল করে ফেলেছে। এখন তাদেরকে আমার হাত জোড়ো করে রিকোয়েস্ট যে দয়া করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন না। আমি কিন্তু একবারও আপনাকে এখনও অবধি ইনস্টল করতে বলিনি, এখন বলছি যে ইনস্টল করবেন না। আমি কি বললাম? ইনস্টল করবেন না। কেন করবেন না? কারণ এখনও অবধি কোনো অফিসিয়াল আপডেট আসেনি। তাহলে বলুন তাহলে কেন আসেনি দাদা, আর কেনই বা ফেক হচ্ছে? না, কথাটা এটাই যে কোম্পানি এখনও অফিসিয়াল এই জন্যে আপডেট দেয়নি। হতে পারে কোম্পানির অ্যাপ্লিকেশনে কোনো বাগ আছে, হতে পারে অ্যাপ্লিকেশনটা টেস্টিং চলছে, সবে সবে এসেছে তো টেস্টিং চলে, রিভিউ চলে, রেটিং চলে, পরীক্ষা করে চলে ইনস্টল হচ্ছে কিনা, কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক রান করছে কিনা, অনেক কিছু ব্যাপার আছে। তাই কোম্পানি কোনো দিন এখনও আপনাদেরকে বলেনি। যখন দেখবেন যে আচ্ছা আগে যখন ওইএস পাবলিশ হয়েছিল বলেছিল তো কোম্পানি, ওখানেক্ট পাবলিশ হয়েছিল বলেছিল তো কোম্পানি, তো কোম্পানি যদি বের করে জিনিসটা সে তো আমাদের বলবে অবশ্যই। তো আমার এত তাড়াহুড়ো করার তো কোনো দরকার নেই। কোম্পানি এলে কোম্পানি নিশ্চয়ই জানাবে যে দাদা এসে গেছে, সরি মাফ করবেন, অ্যাসের নিশ্চয়ই পপ আপ দেবে, বা কোনো কোথাও মিটিংয়ে এলে নিশ্চয়ই বলবে যে ওখানে ওট্রিম অফিসিয়াল অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে, আপনারা ইনস্টল করুন। এবং শুধু তাই নয়, আপনারা যদি দেখবেন এই 4-5 দিনের মধ্যে যদি ওট্রিমটা ঠিকঠাক হয়ে যায়, তাহলে দেখবেন আপনি ওয়েবসাইট নেক্সট মানডে যে ওয়েবসাইট আসবে তাতে ওট্রিমের লিঙ্কও পেয়ে যাবেন। বোঝা গেল? তো খুবই ইজি ব্যাপার, আপনারা তাড়াহুড়ো করবেন না, বারবার বলছি ইনস্টল করবেন না। তাহলে বলুন কখন ইনস্টল করবো, কী করে বুঝবো? আপনি চ্যানেলটা, এই যে চ্যানেলে ভিডিও দেখছেন দীপায়ন মান্না বাংলা, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। যখনই অফিসিয়াল আপডেট আসবে বা স্যার বলে কোথাও থেকে অফিসিয়াল আপডেট পাবো, আমি দায়িত্ব নিয়ে আপনাদের ভিডিও বানিয়ে বলে দেবো যে হ্যাঁ দাদা মিটিংয়ে এসে গেছে, ওট্রিম অফিসিয়াল আপডেট করতে বলা হয়েছে, আপনারা ইনস্টল করে নিন, ইনস্টল করতে বলা হলে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, লাস্ট আপনাদের বলতে চাই, আজ হলো বৃহস্পতিবার, লাস্ট উইক অনপ্যাসিভ 360 পোস্টপন ছিল, তো এই সপ্তাহে অনপ্যাসিভ 360 হবে। অলরেডি মিটিংয়ের লিঙ্ক ও founders.net ব্যাক অফিসে চলে এসেছে, তো আপনারা গিয়ে একবার চেক আউট করে নিন। লিঙ্কে ক্লিক করলে আপনারা মিটিংয়ে চলে যেতে পারবেন ডিরেক্টলি, প্রথম কথা। দ্বিতীয় কথা, মিটিং কখন হবে? মিটিং হবে আজ রাত 11:30 থেকে। এবার আসল কথা আছে, সেটা কি না, তাহলে কি স্যার আসবেন? অবশ্যই জানি না, অবশ্যই আমি বলতে পারবো না, তবে হ্যাঁ এটা বলতে পারি যে অবশ্যই খুব বড় একটা চান্স আছে, খুব বিশাল চান্স আছে, কারণ লাস্ট উইকে অনপ্যাসিভ 360 হয়নি। হতে পারে এই সপ্তাহে অনপ্যাসিভ 360 হচ্ছে যখন স্যার আসে, এবং যদি আসেন তাহলে মিস করবেন আপনারা অনেক কিছু। তাই বলছি মিটিং মিস করবেন না, মিটিংটা অবশ্যই দেখুন, আমিও থাকবো, আপনারাও থাকুন, দেখুন, এনজয় করুন। ডেটা নিয়ে চাপ নেবেন না, ধিলন স্যার বলেছে 80% ডেটা কম কনজিউম হচ্ছে, আগে যেমন কনজিউম হতো এখন আর তেমন হচ্ছে না, তো আপনারা অবশ্যই ট্রাই করুন। রাত 11:30 খুব একটা রাত নয়, খুব কমই রাত, 11:30 মানে খুবই কম রাত, তো আপনারা সবাই মিটিং দেখুন, এটা আমি আশা করি। অবশ্যই কাল সকালে এই চ্যানেল থেকে আপনারা বাংলায়, সম্পূর্ণ বাংলায় আপডেট পাবেন, সে নিয়ে কোনো সন্দেহ নেই, বাট তাও আপনারা নিজেরা দেখুন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা শেয়ার করবেন সমস্ত গ্রুপে, আপনারা যা যা গ্রুপে আছেন, আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।